দুই একটা কথা বলছি। নবীজি আলাইহিস সালামের কাছে সাহাবায়ে কেরাম চাইতেন দ্বীন শিখার জন্য, নিজের দ্বীন প্রস্তুত করে চাইতেন, অথবা সেখানে যাওয়ার পরে দ্বীন প্রস্তুত হইত। দুইটাই। আবার বলছি, দিল প্রস্তুত করে নবীজির মজলিসে যাইতেন, অথবা নবীজির মজলিসে গেলে দিল ভাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দিল প্রস্তুত না হবে, জমিনের মধ্যে যদি জমিনটা প্রস্তুত না হয়, যত দামি ফসলই লাগানো হোক না কেন, সেখান থেকে গাছ পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্যে একজন কৃষক, একজন কৃষক, একটু সামনে আসেন, একজন কৃষক আগে জমিন হামোয়ার করে, পানি দেয়, হাল চালায়, সার দেয়, মুলায়ম করে, এই সব কিছু করার পরে গিয়া সেখানে ফসলটা। ভাই, সবাই দিল তৈরি করি মানার জন্য, পারবো ইনশাআল্লাহ? যাদের দিল তৈরি হয়ে আসছে মোবারক, আর যার দিল তৈরি হয় না তারা এখানে বসে দিল তৈরি। নবীজি একবার দেখলেন এক সাহাবী যে উনি ওনার গোলামকে শাসাইতেছে, ধমকাইতেছে, রাগ করতেছে গোলামকে। নবী আলাইহিস সালাম এটা দেখা পছন্দ করেন, হোক তোমার গোলাম, কিন্তু গোলাম হলেও গোলামকে শাসন বিচারের ভাষা আচরণ এটাও নবী থেকে শিখতে হবে। এই ব্যাপারেও তুমি আজাদ না, যা মন চায় গোলামকে তাই বলবা, সেও আল্লাহর একজন বান্দা, যা মন চায় তাই করবা, হবে না। নবীজি বললেন, ইয়া আবা যার, আওয়াজ শুই নেই। আওয়াজের দ্বারা মানুষকে অনেক সময় বোঝে যে আওয়াজটা কার। যখন নবীজি বললেন ইয়া আবা যার, ফাওরান উনি পিছনের দিকে তাকাইছে। আরে নবীজি এখান থেকে কোথায় দিকে আসলো? মানে যার পর নাই, লজ্জায় একেবারে বেড়ে গেছে, একেবারে কাচুমাচু হইয়া রাসূলে পাক খুব দুঃখ প্রকাশ, বুঝছেন যে নবীজি পছন্দ করেন না। এরপর নবীজি বললেন, এটা আপনাদেরকে খুব মজবুত হিসাবে, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়াতুন, তুমি যদিও মুসলমান হইছো, কিন্তু মুসলমান হওয়ার আগে তুমি জাহিলি যুগে ছিলা, ওই জাহিলি যুগের ভাবটা এখনো তোমার থেকে কাটে নাই। জানি না এটা কত বড় কথা নবীজি বলছেন কিনা আপনারা। ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়াতুন, মুসলমান হইছো কিন্তু এখনো ওই জাহিলিয়তের ভাবটা তোমার থেকে দূর হয় না। দূর করার দরকার কি না? দরকার। ভাইরা আমার, যারা বায়াত হয়েছে ইসলামের জন্য, কলবের ইসলাহের জন্য, বায়াত হওয়ার আগে
যেই হালাত ছিল ওই হালাতটা পরিবর্তন করার দরকার আছে কিনা? যদি আমি আগের হালাতেই থাকি তাহলে বায়াত কি যেমন ভাই? আমি তো বায়াত হইছি নিজেকে পরিবর্তন করার জন্য। আমাদের অনেক সাথী ভাইদেরকে দেখা যাইতেছে সিফাত পরিবর্তন হচ্ছে না, সিফাত পরিবর্তন হচ্ছে না, সিফাত পরিবর্তন হচ্ছে না। খুব খেয়াল করে শুনি। কিন্তু এই সমাজের মানুষ চায় আমি ভালো হই কতটা মন্দ হই সেটা আমার ব্যাপার। কিন্তু ও হুজুরের কাছে বায়াত হইছে, এর ভিতরে এখনো মন্দটা কেন? এই মন্দটা থাকা মানুষ চায় না। এই চাওয়াটা মানুষের, বলেন তো ঠিক না বেঠিক? ঠিক আছে, চাই কথার কথা। একজন মাওলানা হয়েছে কিন্তু তার মধ্যে সিফাত আসে না, এই জন্য মানুষ অপছন্দ করে। তারা তো ঠিকই আছে, বলতো আমি। তো লোকেরা চায় যেহেতু ও বায়াত হয়েছে ওর জীবনটা পাল্টাক, কিন্তু যখন দেখে পাল্টায় নাই তখন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। আমিন। মানুষের সেই দুঃখ কষ্টটা কোন পর্যন্ত যায় এটা খুব মনে রাখবেন। যারা রেকর্ড করতেছেন আবার শুনবেন, সবাইকে বলতেছি, আমার কাছে বিচার আসে, আমি বিচার দেওয়াটাকে যথাযথ মনে করি। আমার কাছে বিচার আসে, হুজুর অমুকে আপনার গরিব এই অন্যায় কাজটা করছে, বলে যে ঠিক আছে বাবা, চেষ্টা করবো ঠিক করার জন্য, চেষ্টা করবো। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। এই জন্য ভাইরা বলতেছি, আপনাদের সমস্যা বিচারটা যদি আমার কাছে আসে, নবীজি বললেন ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তোমার তো সেই অন্ধকারের ভাবটা এখনো রয়ে গেছে। কেন তুমি গালি দিলা? কাকে? গোলামকে কেন গালি দিলা? এরপরে কি বলছেন এটা পরে বলছে। একটা হাদিস আমাদের জিন্দেগি পরিবর্তন করার জন্য যথেষ্ট। ফাওরান হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওদের গোলামটার সাথে অন্যায় করছি, গোলামটাকে আমি আযাব করে দিলাম, কাফারা হিসাবে। কি করে দিলাম? যে তোরে কষ্ট দিছি, আযাব করে। বুঝা গেল? এক একটা করে ধরেন আর হাদিসটা আগে। আজকে 4টা কথা বলবো। 1 নম্বর কথাটা একটু লম্বা হবে, সেটা হলো গালি দেওয়া। গালি দেওয়া কাউকে, সে গোলাম হোক, গরিব হোক, প্রতিবেশী হোক, স্ত্রী হোক, মা হোক, বাবা হোক, গালি দেওয়াটা কার কাজ? জাহিলিয়াত। বলেন গালি দেওয়াটা কি? জাহিলিয়াত। আজকে এখানে সিদ্ধান্ত হোক, আপনারা যারা শুনলেন ওয়াদা করেন কোনোদিন কাউকে গালি দিব না, ইনশাআল্লাহ। কাউকে কোনোদিন গালি দিব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। কাউকে রাগের ভাষা হবে না। আমি ওস্তাদ, ছাত্র পড়ে না, তাকে রাগ করতে পারি, কিন্তু অশ্লীল ভাষায় বলতে হবে কেন? এটা তো আমার নবীর আদর্শ না। আজকেও এক মাদ্রাসায় বলে আসছি, কিছু আলেমদেরকে বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার নবী কোনোদিন কাউকে গালি দিছে আপনারা যদি দেখাইতে পারেন। কি নবী কি ইসলাহ করেন নাই উম্মতকে? করছেন কি হবে বলেন? নবী যদি উম্মতের এত বড় জামাত, সারা দুনিয়ার মানুষের ইসলাম নবী যদি গালি ছাড়া করতে পারেন, আমি কেন 50টা ছাত্রকে গালি ছাড়া পড়াইতে পারবো না? আমি কেন গালি ছাড়া পারবো না চলতে?
বুঝা গেল আমি তো আমার নবীর আদর্শের উপরে নাই। এই জন্যে আপনি ব্যবসায়ী হন, আপনার কর্মচারীকে গালি দিবেন না, আপনি আপনার স্ত্রীকে গালি দিবেন না, ছেলে মেয়েকে গালি দিবেন না, মা বাবাকে গালি দিবেন না, প্রতিবেশীকে গালি দিবেন না। জায়গা নিয়ে ঝগড়া, বাড়ির আয় নিয়ে ঝগড়া। এখন দেখা গেল আপনি মুরিদ, ওই ভাই মুরিদ না, এর লোকের ঝগড়া, ও 10 টাকা দিছে, আপনিও 10টা দিচ্ছেন, তো দুইজন তো একই হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে ভাই আপনার সিফারটা কোথায় আসলো? আপনার জমিনের আইন নিয়ে ঝগড়া, আপনার যার সাথে ঝগড়া ও দিনের সাথে সম্পর্ক নাই, ও 10টা গালি দিল, আপনি চিল্লা লাগাইছেন, আপনিও 10টা দিলেন, ব্যবধানটা কোথায় দিল ভাই? আমার ভাইরা শোনেন, সবাইকে বলে দিই, আজকে আমরা যেহেতু বলতেছি বায়াত হওয়া, এটা কোনো রসুমের নাম নয়, সিফাত পয়দা করার নাম। বলেন কি? সিফাত পয়দা করার নাম। ঠিক এমনি ভাবে চিল্লা, এটাও কোনো রসুমের নাম নয়, সিফাত পয়দা করার নাম। যদি বায়াত হওয়ার পরে আপনার সিফাত পয়দা না হয়ে থাকে, চিল্লা লাগানোর পরে যদি সিফাত পয়দা না হয়ে থাকে, তাহলে তো আসল মাকসাদটা হাসিল হয় নাই। ঠিক? এই জন্য আজকে সবাই ওয়াদা করেন, আপনি যেই হন, বাড়িওয়ালা হন, দোকানওয়ালা হন, ওস্তাদ হন, সব যে যাই হন, আমরা ইসলাম অনুমতি দেয় নাই কাউকে অশ্লীল ভাষায় গালি দিতে। আমার নবীজি নিষেধ করেছেন। আজকে নিয়োগ করছি যে এটার উপরে চুক্তি হয়ে যাক, আমল শুরু হয়ে যাক, এটার উপরে মেহনত শুরু হয়ে যাক, যে আমি কাউকেই, হিন্দুকেও নয়, অমুসলিমকেও নয়, কাউকেই আমি কখনো গালি দিব না। ঠিক আছে? আমি এই মাদ্রাসা ওস্তাদদেরকে, যেহেতু আমি এলাকার সন্তান, আমি তো মুন্সিগঞ্জ যখন যাই তখন মুন্সিগঞ্জের মানুষের বিরুদ্ধে বয়ান করি। কারণ হলো মুন্সিগঞ্জের সমস্যাগুলো আমার জানা আছে। এই জন্য মুন্সিগঞ্জে যখন বয়ান করি, আমাদের মুন্সিগঞ্জের মানুষ অনেক খারাপ, ইসলাহের জন্য বলি। এই মাদ্রাসার হুজুরদেরকে বলছি যে এলাকার ভোলাভাই যদি আমি চিনি, মাদ্রাসায় ভর্তি হয়েছি, ওরা কিন্তু খেয়াল থেকে একজন আরেকজনকে অভদ্র ভাষায় গালিগালাজ করবে, এদের প্রতি ফেসলা করার জন্য আল্লাহ মাদ্রাসায় পাঠাইছে। 2 মাস পর কোনো ছেলের যেন ওই গালিটা না আসে, এটা আপনাদের করতে হবে। ওরা তো ওইখান থেকে উঠে আসছে মাদ্রাসায় শেখার জন্য, 2 মাস পরে যেন কোনো ছোট বাচ্চা হোক গালি দিবে না। এই সিফাত বাচ্চাদের বানাইতে হবে, এই জন্য মাদ্রাসায় ভর্তি করেছে। এখন মাদ্রাসায় পড়লেও যদি সেটাই থাকে, তাহলে লাভ কি? চাইব আল্লাহ আমাদের সবাইকে এই ওয়াদার উপরে চলবার তৌফিক দান। আমিন। আল্লাহ হায়াতে রাখলে আগামী সব বুঝে দিতে। আমি এটা জিজ্ঞাসা করবো যে 1 মাসের মধ্যে, কথার কথা মোবারক সাহেব দাঁড়ায় বলেন দেখি, আপনি 1 মাসে কাউকে গালি দিয়েছেন কিনা? সবার সামনে জিজ্ঞাসা করুন, পারবেন উত্তর দিতে? আল্লাহ সবাইকে তৌফিক দান। আমিন। এবার নবীজি নসিহত করে, শোনো এই আবু যর, তোমার গোলাম, তোমার ভাই, তোমার গোলাম, তোমার ভাই, তাকে আল্লাহই তোমার অধীনে বানাইছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা, তোমার অধীনে তাকে বানাইছে। আল্লাহ উল্টা করতে পারতেন কিনা? পারতেন। আমাদের দারুল উলুম দেওবন্দে ও আল্লাহ মুফতি ছিলেন, মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি রহমাতুল্লাহ। ওনার কাছে এক ফকির হাত পাচ্ছেন, হুজুর আমার একটু ভিক্ষা দেন। তো হযরত পকেটে হাত দিতেছিলেন, দিবেন তাকে। তো এমন সময় ওনার খাদেম বলল, হযরত ও নামাজ नहीं पढ़ता है, बोला है
ভালো মানুষ না, এরা দান করেন না, এটাই উদ্দেশ্য ছিল। हजरत একদম ये अल्लाह का एहसान है कि अल्लाह ने हमें यहाँ बैठाया और उनको वहाँ लिया। अल्लाह तो उल्टा भी जा सकते थे, मुझे नहीं, আল্লাহ তো তাকে আমার জায়গায় বসাইতে পারতেন আর আমাকে তার জায়গায় নিতে পারতেন। अल्लाह ने हम पर एहसान किया है। সুতরাং আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে যেমন ইহসান করেছে তুমিও আল্লাহর বান্দাদের সাথে সেই ইহসানের আচরণ করো। বাস নবীজি বুঝাইলে সে তোমার ভাই। বলেন তো গোলাম আমার কি ভাই, কর্মচারী আমার কি ভাই, প্রতিবেশী আমার কি ভাই। জাআলাল্লাহু তাহতা আইদিকুম ইখওয়ানুকুম জাআলাল্লাহু তাহতা আইদিকুম। তাহলে সবাই তোমার ভাই, তোমার ড্রাইভার, তোমার কর্মচারী, তোমার দোকানদার, তোমার কি বলে দারোয়ান, বাড়িদার, সবাই তোমার কি ভাই। ভাইয়ের সাথে কি আচরণ করতে হবে? তুমি যা খাও তাকে তাই খাওয়াই, তুমি যা পড়ো তাকে তাই পড়াই। এই হলো ভাই হওয়ার আমল। এই আমলটা দিচ্ছেন কে? নবীজি। বলেন আমলটা দিচ্ছেন কে? কাকে? আবুজরকে দিলেও আবুজরের দ্বারা কিয়ামত পর্যন্ত সব মুসলমানকে দিচ্ছেন। আমাদেরকেও এই সবক দিচ্ছেন নবীজি। কাদেরকে দিচ্ছেন ভাই? আমাদেরকেও নবীজি কি দিচ্ছেন? এই সবকের আসরে কি হয়েছে? একদিন দেখেন হযরত আবুজর যাইতেছে, ওনার বুঝানোর জন্য আপনাদেরকে বলছি, ওনার গায়ে হলো নতুন পোশাক, নতুন কাপড়, পরনের লুঙ্গি হলো পুরান, আর ওনার গোলামের পরনের লুঙ্গি হলো নতুন, গায়েরটা হলো পুরান। যাইতেছে গোলামের সাথে একসাথে। দেখনেওয়ালা একজনে বললেন যে ভাই দাঁড়ান, আমার একটু কথা আছে। এমন করছেন কেন? আপনার লুঙ্গিটা নতুন নিয়ে নিতেন, তাহলে আপনার সেট মিলত, ওরও সেট মিলত, আপনারটা নতুন, ওরটা পুরান। হযরত আবুজর বলেন আমার নবী আমাকে ওসিয়ত করছে আমি যেন যা পরি গোলামকেও তাই পরাই। সেই হিসাবে আমার 2 সেট কাপড় কেনার দরকার ছিল, আমার কাছে এই পরিমাণ টাকা না, এই জন্যে আমি 1 সেট কাপড় কিনছি। এখন এটা যদি আমি পরি তাহলে তো নবীর কথার উপর আমল হচ্ছে না, আর নবী তো আমি যেটা পরি ওকেও সেটা পরাইতেই বলছে। এই জন্যে তরতিব দিয়ে নিছি যে ও 1 টুকরা নতুন পরুক, আমি 1 টুকরা নতুন পরি। এবার আপনাদের কাছে প্রশ্ন, আবুজর ইসলাহ হইছে কিনা? হইছে। কয়দিন সবক দিতে হইছে? জীবনে ইসলাহ হইছে কয়দিন? একদিন। আজকে দোস্ত আমার ভাইরা আমাদের 10 বার বলতে হয়, এরপর আমরা ঠিক হইতে পারি না। সাহাবীদেরকে বলতে হয়েছে কয়বার? জীবন পাল্টাইছে কিনা? ওই ভুলটা ওনার জীবনে আর করে। আমি বললাম আমার পারলে দেখা, ওই সাহাবী ওই ভুলটা জীবনে আর করেন নাই। কিন্তু আমরা 10 বার করা সত্ত্বেও, নিষেধ করা সত্ত্বেও দেখি যে ওই ভুলটা আবার করি, আবার করি, আবার করি। আল্লাহ আমাদের সবার ইসলাহ হওয়ার তৌফিক দান করেন। এই হলো একটা কথা, আমল হয়ে গেল। 2 নম্বর কথা হলো আমার ভাইরা, আগে একটু বলে নিছি, এটা কিন্তু গালি না দেওয়া, এটা শুধু গোলামের ব্যাপার না, স্ত্রীর সাথেও। স্ত্রীকে গালি দেওয়া যাবে না, সাবধান। হুজুর আমার রাগ আমি নিয়ন্ত্রণ করতে পারি না, ওই নিয়ন্ত্রণ করার জন্যই তো ইসলাম। কেন পারবা না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর কথা, আপনারা
আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আল্লাহর জিকির করা। কেউ 6 তসবিহ জিকির করে, কেউ 12 তসবিহ জিকির করেন, কেউ ইসমে যাবে, যার যেটা আছে আমল জিকির করেন। এই জিকিরের ক্ষেত্রে আল্লাহ আমাদের বুজুর্গানে ওনারা কিছু জিকির আছে জোরে করাইছে, কিছু জিকির আছে আস্তে করাইছে। জোরে করাইছেন কেন এটা বলার আগে আমি অন্য একটা কথা বলে নিই আগে মাঝখানে। আমি যে মসজিদে জুমা পড়াই, একটা কারগুজারি শুনাইতেছি, যে মসজিদে জুমা পড়ায় এখন আলোচনা চলছে নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা চলছে। তো গত জুমার আগের জুমায় আমি একটা যজ্ঞ করছি বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে। তো যজ্ঞে আমার যজ্ঞে এমন আসছে বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ আছে মুসলমান। কয় শ্রেণী? 3 শ্রেণী। একেবারে নিম্ন শ্রেণী, শিক্ষা নাই, টাকা পয়সা নেই, গরিব মানুষ। 2 নম্বর হলো মধ্যবিত্ত, 3 নম্বর হলো হাই লেভেলের। কয় শ্রেণী? 3 শ্রেণী। তার মধ্যে হাই লেভেলের শ্রেণীর মানুষ হয়ে নামাজ পড়ে শতকরা 5%। কথা আপনারা বললেন হুজুর ভুল বলছেন। আচ্ছা এটা আপনার হিসাবে যেমন তা হোক, আমারটা শোনেন। কয় পার্সেন্ট? 5%। একেবারে লো। এরাও সমাজে নামাজ পড়ে 5%। হাই পরে কয় পার্সেন্ট? 5%। লো 5%। মধ্যবিত্তরা 20%। মধ্যবিত্তরা কয় পার্সেন্ট? 20%। যা দেখবেন মুসল্লি মসজিদ টসজিদে যা দেখবেন অধিকাংশ এই মধ্যবিত্ত লোক। ফকিরকে নামাজ পড়তে দেখছে যে ফকির খুব কম, ঠিক কিনা বলে? কে রিক্সাওয়ালার উপরে নামাজ নাই? ফকিরের উপরে নামাজ নাই? যে ভিক্ষা করে তার উপরও কি নামাজ খরচ? কিন্তু আমরা দেখি না। রাষ্ট্রপ্রধানের উপরও কি নামাজ খরচ? কিন্তু কথার কথা ওই লেভেলের মানুষগুলো নামাজ 1-2 জন পড়তে পারে, কিন্তু ওই যে পার্সেন্টে আনে। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এবার শুনে বললাম ভাই শোনো, হাই লেভেলে যারা আছে তারা নামাজ ধরো, তাহলে তোমার পদ, টাকার অহংকার আল্লাহ খতম করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো, ক্ষমতাওয়ালা এবং হাই লেভেলের লোকগুলো নামাজ পড়লে তাদের দিল থেকে কি খতম হবে? অহংকার, ক্ষমতার দাপট আর টাকা পয়সার গর্মির ভাব কইমা আল্লাহর বান্দা হওয়ার সিফাত আল্লাহ দান করে। অহমিকা দূর হবে। নামাজ পড়ো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা কার ব্যাপারে বললাম? হাই লেভেল লোকদের। তাহলে হাই লেভেলের লোকেরা নামাজ পড়লে তাদের অহংকার দূর হবে, আর গরিব লোকেরা নামাজ পড়লে তাদের এহতিয়াজ দূর হবে। মানুষের কাছে ভিক্ষা চাওয়ার মনোভাবটা কি হবে? কারণ সে তো শিখছে কার কাছে চাইবে? নামাজ যখন পড়বে তখন তোমার মানুষের প্রতি মুখাপেক্ষিতাটা দূর হবে, আর ওদের দূর হবে তাকাব্বুরি। সুতরাং এরাও যেন নামাজ পড়ে, ওরাও যেন নামাজ পড়ে। সবাইকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। জিকিরের কথা বলতেছিলাম। আমার আল্লাহ চান বান্দা জোরে আমার নাম ডাকে, আমার নাম জোরে ডাকে। কেন? যাতে করে শূন্যওয়ালারা দাওয়াত পায়। সুবহানাল্লাহ বলেন। কারা দাওয়াত পায়? আজান বলেন তো ঘরে না মাইকে জোরে? মাইকে জোরে। সবার কাছে যেন দাওয়াত পৌঁছেছে, এই জন্য জোরে জোরে জিকির করে, যাতে শূন্যওয়ালাদের দিল কাঁপে, শূন্যওয়ালাদের দিল কাঁপে। ও
ওহো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আমিন। বলে আসলাম না, মুন্সিগঞ্জের বিরুদ্ধে বলি, আবার অন্য জায়গায় গেলে আপনাদের পক্ষে বলি। রংপুর, এখন রংপুরের বিরুদ্ধে বইলা নেই। জোহরের পরে বয়ান করার সময় বলে, ভাই সুবহানাল্লাহ বলেন তো। আপনারা বললেন না, কথাটা কার মধ্যে শুনাইতেছে। মানুষ যা আছে তার অর্ধেক বলছে, অর্ধেক বলে নাই। কিন্তু এই যে আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলছি, আশা করি কমবেশ সবাই বলছে, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। এটা ওই মেহনতের আসল, তাবলীগের মেহনত, আল্লাহওয়ালাদের মেহনত, মাদ্রাসার মেহনত। আমাদের দেশগুলো থাকার কারণে যে কোনো মজলিস আমরা বৈশা যদি বলি সুবহানাল্লাহ বলে, সবাই বলে, আলহামদুলিল্লাহ বলে, সবাই বলে, কিন্তু ওই লোকগুলো বলে না। বলে না কারণ তাদের কলবের মধ্যে একটা আবরণ পড়ে গেছে। আমি নিয়ত করছি, টার্গেট করছি, কার মুখ নড়ে আর কার মুখ নড়ে না। কথাটা আমি এখন অবশ্য সময় পাই না। আগে বিভিন্ন জায়গায় গিয়ে বয়ানের আগে জিকির করে দেখি কে জিকির করে আর কে করে। যে করে না, ফি কুলুবিহিম মারাদ, বলে ফি কুলুবিহিম মারাদ। আচ্ছা, কেমন শোনেন? একজনকে দাওয়াত দিয়ে বলেন, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই দাওয়াত তো নবীও দিছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এটা তো বলতে বলছে, কুলু বলো লা ইলাহা। এখন একজন মানুষ আছে বলেন, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বলেন কি বলবেন? আমি কি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ? কয় ঠিক আছে বলছি। আমি বললে তো ঠোঁট নড়তো। বুঝছেন না কথাটা? রোগ কোন জায়গায় বসছে? কোথায়? এই জন্য কি বলে না, হুজুর কি বলতে চান বলেন, সামনের কথা বলেন। আমি সামনের কথা এটাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো আগে শয়তান দূর হোক। পরে না কথা, আরে নামাজ তো পরে, আগে কি বলেন তো ভাই? কোন হিন্দু নামাজ পড়লে হবে? কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, ও নামাজ পড়ার যোগ্যই হয় না। যাক, তো ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না কেন? কি থাকার কারণে? রোগ থাকার কারণে। আজকে এটার উপরে বয়ান হবে এবং এই বয়ানের টার্গেট এটাই হবে যে সবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। বলতে থাকো, বলতে থাকো, বলতে বলতে দূর হয়ে যায়। আল্লাহ চান আমার বান্দা আমার নাম কিভাবে নেক, যাতে করে সবাই শোনে আর তাদের কলবের মধ্যে তাসির পড়ে। এই জন্য কিছু জিকির আছে কি জোরে, আবার সব যদি জোরেই কও তাহলে তোমার ইখলাসের মধ্যে ঘাটতি। কিছু আমল গোপনে করো, কিছু আমল গোপনে করো। তাহলে দুইটাই করতে হবে ভাই, কিছু জোরে, কিছু গোপনে। জোরে কেন? যাতে অন্যদের কাছে দাওয়াত পৌঁছে। আস্তে কেন? যাতে তোমার ভিতরে ইখলাস পয়দা হয় যে আমার উদ্দেশ্য মানুষকে শোনানো নয়, আমার উদ্দেশ্য কাকে পাওয়া, আল্লাহকে। এই জন্য পাশে আনফাসের জিকির করো মনে মনে, কেউ যেন না জানে, একমাত্র জানেন কে? আল্লাহ। 12 তাসবিহ জিকির করো কি জোরে। সুতরাং জিকির দুই ভাবে, জোরে, কিছু জোরে, কিছু জোরে, কিছু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আমিন। ইনশাআল্লাহ এই দুইটা আমল রইল যে যেই জিকির যেভাবে করতে বলেছে ওইভাবে করবেন। নিজের মন মতো করবেন ভাই না। এটা 2 নম্বর আমল। প্রথম আমল কি ছিল? ঠিক আছে কথা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আমিন। ওযু করে, যেহেতু মাজমা বড়, মসজিদে জায়গা হবে, একটা জামাত মসজিদ হবে, এখানে আরেকটা জামাত হবে।